মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অসভ্য মেয়ে মানুষ, তোমার সঙ্গে বুঝি ইন্তু পিন্তু ছিল? কি পুতুল? পুতুল এমন কথা কিন্তু বলতে নেই। বাবা, ইন্তু পিন্তু করলে কোন দোষ নেই, আমি বলেই দোষ, তাই না? হ্যাঁ শোনো, তুমি এমন একটা বাজে মেয়ে পালা পড়লে কি করে বলো তো শুনি? কেন পড়েছিলে? চিনতে পারিনি ঠিক ওকে। খবরদার, আমি বলে দিচ্ছি, মানুষ চিনতে শেখো, বুঝলে? সবাই তো আর তোমার পুতুল রানী হবে না, বুঝলে তো? সেটাই তো, সবাই তো আর এরকম পুতুল রানী হয় না। তোমার মতো সোনার মন কজন পায়? তারপর এরকম গানের গলা, এরকম গানের সুর কজনেরই বা হয়, তাই না? আচ্ছা, তুমি আমার বর খুঁজে দেবে? দেবো তো, তবে আমার যে একটু সময় লাগবে। তোমার জন্য বর খুঁজতে যে একটু সময় লাগে, যাত্রার হাতে তো আর পুতুলকে দিয়ে দেওয়া যায় না, তাই না? কিন্তু তোমার বিয়ে হয়ে গেলে যে আমার একটু কষ্ট হবে। তোমার মতো ছাত্রী, এত ভালো ছাত্রী আমি কি করে পাবো? কেন? তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে পড়াবে? আচ্ছা ঠিক আছে, সে হবে কোন। চলো বাকি পড়াটা পড়ে নেওয়া যাক। চলো চলো, বসো বসো বসো। ঠিক আছে, বসো। বসো। তাহলে কি বলেছিলাম, এমএটি কি হয়? এমএটি ম্যাথ। আর সিএটি? তোমার বুকের মধ্যে যে কি হচ্ছে সে আমি খুব ভালো বুঝি মা। আমার হচ্ছে জ্বালা, আমি কি করি বলতো? আমি তো জানি গো মা যে তুমি তো নাও থাকতে পারতে, ইচ্ছে হলে এখান থেকে চলেও যেতে পারতে, এই দুঃখ যেতে যেতে নাই নিতে পারতে তুমি, কিন্তু তুমি নিয়েছো। সে কারণে আমি জানি আমরা আমাদের জন্য এত কষ্ট সহ্য করেও তুমি আছো। আমাদের কথা ভেবে আমাদের পাশে যাতে থাকতে পারো, সেই জন্য তুমি কোথাও যাওনি, আমি জানি মা। ও মা, আমি কি করে তোমায় আশীর্বাদ করি বলো তো? কিভাবে তোমায় আশীর্বাদ করলে আমার মা বলবে? আমি মা, আশীর্বাদ করার কি আছে বলো তো? আমি তো কতবার বলছি তোমাদের যে আমার কোনো কষ্ট হচ্ছে না, তোমরা কেন বলো তো বিশ্বাস করছো না? কষ্ট হয়নি। দেখো বৌমা, তুমি ভারী চাপা মেয়ে, তাই মুখ ফুটে বলো না যে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি বুঝি নে, সত্যি সত্যি কি তোমার কষ্ট হয় না গো? হয়। আমি জানি তুমিও একদিন এই সংসারে এসেছিলে আশায় বুক বেঁধে সংসার খানা করবে বলে। সেই দিন তোমার মনে অন্য কিচ্ছু ছিল না, আর আজ ওই আঘাতে 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 তোমার মন যে একেবারে ঘুরে গেছে বৌমা। তাই তুমি বলছো তোমার কষ্ট হয় না। দেখছি তো আমার বড় ছেলে, সে আবার তোমার চোখের সামনে বিয়ে করে বউ নিয়ে আসছে, আবার চোখের সামনে তারা দুজনে ঘুর ঘুর করবে। হাজার হোক, মেয়ে মানুষ তো, সংসারের চেয়ে বড় কিছু তো আমাদের কাছে নেই।
ওই সংসারের স্বপ্ন নেই তো আমরা জীবনের পথ চলা শুরু করি। আমি জানি গো মা, তুমিও করেছিলে তাই। মা ওসব কথা থাক না, আমার আর শুনতে সত্যিই ভালো লাগে না। ভালো লাগে না আমি জানি মা, ভালো লাগে নেই তো, ভালো লাগে না সে কি আমি বুঝি না, কিন্তু কি করি বলো, বলে ফেলি। তোমায় দেখি তো চোখের সামনে, ঘোরো ফেরো, এত কষ্ট, মুখ বুঝে সব হজম করো, সে কি আমি বুঝি না? উপরে উপরে কিছু বলো না, কিন্তু তোর মনের ভেতরটায় যে কি হয় আমি বুঝি গো, বুঝি আমি। আচ্ছা এসব কথা তুলে কেন বলো তো? শুধু শুধু দেরি করছো। ওরাই বা এত দেরি করছে কেন? গায়ে হলুদ না হলে তো মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে পারবে না। কখন হলুদ পাঠাবে, কখন মেয়ে স্নান করবে, কখন সাজগোজ করবে, সন্ধে লগ্নে তো বিয়ে। আর ওইদিকে দেখো, পুতুল দিকে দেখো কি করছে। কি বলি বলো? তবে তাদের কথা আমাকে জিজ্ঞেস করো নি। কি কথা? আমি তাদের কথা জানতে যাবো কেন? নেহাত এই বাড়িতে থাকতেই হবে, দাঁড়াতেই হবে এখানে, তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। ওদের কথা আমি আর কিছু জানি না। জানো গো বৌমা, আমার দুই ছেলেই হলো গে দুঃশাসন। ওদের কথা আমি জানতে যাবো না। দেখো ও বৌমা, ওই দেখো পুতুল কিন্তু আবার ওখানে গিয়ে দাঁড়ালে, আবার কি বলবে না বলবে, এক্ষুনি ঝাঁটালাতি খেয়ে কান্তি কান্তি আসবে। কিন্তু আমি বলে দিলুম, এতবার করে বলি না মেয়েটাকে, যাস নে ওদিকে ভিড়িস নে, ওদের মধ্যে ভিড়িস নে তুই। তবু দেখো সেই ওখানে গিয়ে ভিড়লো। কিন্তু থাক না মা, ওরও তো ইচ্ছে করে, বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে। সবসময় কি আর তোমার শাসনের কথাও মাথায় রাখতে পারে? আত্মীয় স্বজনরা আছে তো, ছাড়ো। ও মা, বলি তোমার ওই পাড়ার বউরা কখন আসবে গো? তারা তো এখনো এলো না। আসবে, ওদেরও আসলে আসতে ইচ্ছে করে না, আমার কথা ভেবেই আসে। আমি অনেকবার ওদের বলেছি জানো তো। সে আমি জানি গো মা, তুমি কি আমার তেমন মেয়ে? তুমি যে তাদেরকে বিয়ে বাড়িতে এসে যোগ দিতে বলো সে আমি জানি, কিন্তু কি করে পারে বলো দেখি? তাদের পক্ষে কি এখানে এসে এসব আনন্দ ফুর্তি করা সম্ভব? বিবেক থাকলে মানুষ পারে এসব করতে। আমি কি পারছি? আমার কি ভালো লাগছে এখানে থাকতে? মা আমি হলুম কি এক অসহায় মা। মা দেখো, সন্তান যেমনই হোক না কেন, সে তো তোমারই সন্তান। তুমি তো আর তাদের জন্য বদলে যেতে পারবে না, তাই এই নিয়ে দুঃখ করো না। বিয়ের যা কাজকর্ম আছে করো না মা। আমি তো বলছি এই নিয়ে আমার মনে কোনো দুঃখ হচ্ছে না। যা কাজ আছে সব ঠিক মতো যেন হয়, সেটাই দেখো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।